আরজিকর ঘটনার 2 সপ্তাহ কেটে গেলেও এখনও বিচার পাননি নির্যাতিতা। সুপ্রিম কোর্টে চলছে একের পর এক শুনানি। শুধু রাজ্য কেন, দেশ এমনকি বিশ্বের নানা প্রান্তে এ নিয়ে চলছে আন্দোলন, প্রতিবাদ। প্রতিবাদের ভাষা আঙ্গিক হয়তো আলাদা, কিন্তু সকলের উদ্দেশ্য যেন একটাই, নড়ে চড়ে বসুক প্রশাসন। দিনকে দিন যেভাবে মেয়েদের ওপর নির্যাতনের হার বেড়ে চলেছে, কঠোর থেকে কঠোর সাজা হোক অপরাধীদের। দোষীদের ফাঁসির দাবিও তুলেছেন আন্দোলনে অংশগ্রহণকারীরা। গোটা বিশ্বের মানচিত্রে এ মুহূর্তে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। এরই মাঝে সামনে এলো প্রতিবেশী রাজ্য অসমে 14 বছরের নাবালিকা গণধর্ষণের আরও এক নারকীয় ঘটনা। গত 22শে আগস্ট অসমের নগাঁও জেলার 14 বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল 3 ব্যক্তির বিরুদ্ধে। সন্ধেবেলা টিউশন থেকে ফেরার পথে গণধর্ষিত হয় ওই নাবালিকা। রাতে তাকে বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। এরপর তাকে ভর্তি করা হয় নগাঁও জেলার ঢিং সরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা নিশ্চিত করেন ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে। তদন্তে নেমে 23শে আগস্ট তাফুজল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে গণধর্ষণের আসল মাথাই তাফুজল। ওই দিন রাতভর জিজ্ঞাসাবাদের পর 24শে আগস্ট ভোর 4টে নাগাদ তাফুজলকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশি হেফাজতে থাকাকালীনই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা যায়, এক কনস্টেবলের হাত থেকে হাতকড়া ছিনিয়ে পালানোর চেষ্টা করে তাফুজল। আর এই কাণ্ড ঘটাতে গিয়েই বিপত্তি। পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। প্রায় 2 ঘন্টা বাদে পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। আসামের এই নাবালিকা গণধর্ষণের ঘটনায় 3 অভিযুক্তের মধ্যে একজন পালিয়ে গিয়ে প্রাণ হারালো, তাও পুলিশি হেফাজতে থাকাকালীন। বাকি 2 জনের সন্ধান এখনও কেন পাওয়া যায়নি, এ নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। সামাজিক মাধ্যমে পুরো ঘটনাটাকে তিনি দুষ্কৃতীদের রাজনৈতিক মদতের ইঙ্গিত হিসেবে তুলে ধরেছেন। সেই সাথে স্পষ্টভাবে তিনি এও জানিয়েছেন, বাকি দোষীদের নাম আর পরিচয় গোপন রাখার অপারেশন চলছে। সব অভিযোগের তদন্ত, ন্যায় বিচার হবে তো, নাকি পুলিশ হেফাজতে মৃত্যুতেই শেষ? এছাড়াও অভিযুক্ত তাফুজলের দেহ উদ্ধারে যে পরিমাণ সময় লেগেছে, এ নিয়েও সন্দিহান তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। তার প্রশ্ন, আরও বড় মাথাদের আড়াল করার চেষ্টা হচ্ছে না তো? বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের সরকার ও প্রশাসন এ ধরনের অপরাধীদের আড়াল করে না বলেই মূল মাথা গ্রেফতার হয়েছে। অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বিষয়ে পুরোপুরিভাবে ব্যর্থ। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেননি বলেই তার বিরুদ্ধে ক্ষোভের রোষে ফুঁসে উঠেছে রাজ্যবাসী। ধর্ষকদের নেত্রী খুনি মমতা, দফা 1 দাবি 1। এই বলে পাল্টা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী। मेरा एक ही बात है, जब नारी का ऊपर कोई अत्याचार होता है, नारी का ऊपर, नारी का मर्यादा का ऊपर कुछ काम, ऐसा गलत काम होते हैं, तो हमें तुरंत एक्शन लेना चाहिए। घटना तो होता ही है, लेकिन सरकार को देखना चाहिए पब्लिक कि सरकार एकदम स्ट्रिक्ट एक्शन ले रहा है। जब लोगों को लग जाता है कि नहीं इसमें सरकार का ढीला है, तो लोग नाराज हो जाते हैं। जैसे मेरा ढींग में घटना हुआ, मैं तुरंत डीजीपी को भेजा, 2 लोगों को 2-3 घंटा में ही अरेस्ट किया, मंत्री भी उधर चला गया, और आगे का भी कठोर कार्रवाई होगा ही होगा। जब ऐसा घटना होता है, सरकार को बहुत एग्रेसिव एक्शन लेना चाहिए। बंगाल में सरकार ने लिया नहीं, इसीलिए लोग नाराज हो गया। অন ডিউটি থাকাকালীন চিকিৎসক কিংবা টিউশন থেকে ফেরার পথে কিশোরী,
রাজ্য এবং প্রতিবেশী রাজ্যের খণ্ডচিত্রে দিনের পর দিন মেয়েদের যা অবস্থান দেখা যাচ্ছে, তাতে শাসক বিরোধী একে অপরকে দোষারোপ হয়তো চলতেই থাকবে। আচ্ছা, অপরাধ কেন থামছে না বলুন তো? অপরাধীদের উচিত শিক্ষা, নির্যাতিতাদের ন্যায় বিচার দেওয়া, আর এ ধরনের পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তি কোন উপায়ে বন্ধ হওয়া সম্ভব বলে আপনারা মনে করছেন? আর ঠিক কত দিন, মাস, বছর কিংবা যুগ সময় লাগতে পারে নতুন ভোরের আলো দেখার? কমেন্টে জানান।